প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের যারা রাইস কুকার প্রতিদিন ব্যবহার করেন তাদের জন্য একটা প্রয়োজনীয় টিপস, হয়তোবা তারা অনেকে জানে হয়তোবা মানেন না। তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাইস কুকারটি দেখতে পাচ্ছেন, এটা কিছুদিন পূর্বে এটা যখন যারা আপনারা ভাতের ভিতর যে সিদ্ধগুলা দিয়ে থাকেন, অনেক টাইমে আলুগুলা বের করতে গিয়ে দেখা যায় ভাত লেগে থাকে, ভাত ছাড়াতে অনেক দেরি হয়, কষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলু সিদ্ধ, করলা সিদ্ধ, টমেটো সিদ্ধ এবং কাঁচা কলা সিদ্ধ দিয়েছি। অনেকে এই ভাতের মধ্যে দিয়েই রান্না করেন। তো আপনাদের যত মন চায় তত রকমের আপনারা সিদ্ধ দিতে পারবেন। আমি এটাই বলতে চাচ্ছি যে যারা ভাতের ভিতর সিদ্ধটা দেন, হয়তোবা দেখা যায় আলুটা বের করতে গেলে অনেক ভাত লেগে থাকে, ভাত ছাড়াতে অনেক বিরক্তকর বোধ হয়। টমেটো, আলু আর করলা বা কাঁচকলা যেটাই সিদ্ধ দেন, আপনারা সিদ্ধ ভাত সকালে হয়তোবা অনেকে খেয়ে থাকেন। তো এগুলা ভাতের মধ্যে দিলে হয় কি, এগুলা বের করতে একটা ঝামেলা এবং ভাত লেগে থাকে, সিদ্ধ বা ভর্তা মাখতে অনেক আপনাদের কষ্ট বোধ হয়। তো যে কোনো ভর্তায় আপনারা যদি দেন, তো আপনারা এই যে আপনারা যে রাইস কুকারে দেখতে পাচ্ছেন এইরকম আপনারা একটা পট পাবেন, এটাতে দিয়ে আপনারা করে দেখবেন। তো এগুলাতে খুব সুন্দর সিদ্ধ হয়। আমিও এখন প্রতিনিয়ত এভাবেই করি। তো এটাতে দিলে একটা সুবিধা হয় কি, এটা তো ভাত তো লেগে থাকেই না, সিদ্ধটা অনেক ভালো হয়। চাইলে আপনার আলুটা এই যে পাতলা পাতলা করে দিতে পারবেন, কেননা এখন আলু অনেক টাইমে দেখা যায় সিদ্ধ হতে চায় না, শক্ত হয়ে থাকে। এই জন্যে আলুর মাঝখান দিয়ে অনেক কয়েক ফাল দিয়ে চিকন চিকন করে দিলে এটা হয় কি অনেক সিদ্ধটা সুন্দর হয়। আলু ভর্তা মাখতে আপনাদের খুব সুবিধা হবে। তো আপনারা করলায় দেন আর টমেটো দেন অথবা কাঁচকলা বা যেটাই ভর্তা করুন, আপনারা অবশ্যই রাইস কুকারে করলে আপনারা এই আলাদা পটে দিয়ে করবেন। এতে ফলে আপনাদের কষ্টটাও কম লাগবে এবং সময়টাও কম লাগবে। ভর্তাটা মাখতে খুব সুন্দর, খুব দ্রুত মাখতে পারবেন। এটা একটা প্রয়োজনীয় কথা, হয়তো আমরা অনেকে জানি, হয়তো বা এটা রয়েছে, অনেকে ইউজ করি না। এই জন্য ভিডিওটি আমি আজকে দিয়েছি। তো এটাতে দিয়ে আমি অনেক উপকার পেয়েছি আর কি। আমার ভর্তা মাখতে এখন আর সময়ও লাগে না, কষ্ট ছাড়া খুব সুন্দরভাবে হয়ে যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে মনে হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যায়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, সকলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।